আমি রয়েছি হুগলির একটি গ্রামে। এখানে আপনাদের একটা জিনিস দেখাবো। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ। এই মাঠে কি চাষ হচ্ছে আপনাদের দেখাবো। যে জিনিসটা এখন দেখাবো সেই জিনিসটা আমরা প্রত্যেকেই খাই, কিন্তু কীভাবে তৈরি হয় আমরা কেউ জানি না, কীভাবে যে চাষটা হয় আমরা কেউ জানি না। এখন আপনাদের দেখাবো, আসুন দেখি কি দেখাবে, আসুন। এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এগুলো কি গাছ বলুন তো? এইগুলো হলো বাদাম গাছ, যে বাদাম আমরা খাই। এই বাদামগুলো কতদিন আগে লাগানো হয়েছে গো? এটা 1 মাস। 1 মাস আগে বাদাম গাছ লাগানো হয়েছে। এখন দেখুন ছোট ছোট গাছ হয়ে গেছে। আপনাদের আরেকটু দূরে গিয়ে দেখাবো গাছগুলো কতটা বড় হয়েছে। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো কি একটা মিনি ডিপ টিউবওয়েল। এখান থেকে এই পুরো মাঠে জল দেয়। দেখুন এই গাছগুলো ছোট, এগুলো একটু পরে লাগানো হয়েছে। সামনের গাছগুলো একটু বড় হয়ে গেছে, এগুলো একটু আগে লাগিয়েছে। চলুন দেখি কীরকম বাদাম গাছ হয়। এই দেখুন বাদাম গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, ফুলও এসে গেছে। এই যে হলুদ হলুদ রঙের ফুল। পুরো মাঠটা দেখতে পাচ্ছেন, পুরো মাঠটাতে এখন বাদাম চাষ হচ্ছে। আলু উঠে যাওয়ার পর বাদাম চাষ হয়। এই বাদাম চাষে কিন্তু তেমন কোনো ঝামেলা নেই, মানে এতে কোনো সার ফার তেমন দিতে হয় না, আলুর সারেই হয়ে যায়, তাই তো? পুরো মাঠটাতে এরকম বাদাম চাষ হচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছেন সব লোক মাঠের মধ্যে কাজ করছে। এখন মেনলি ঘাস তোলা হচ্ছে মাঠে। বাদাম লাগানোর পর যে মাঠের ঘাস হয়ে গেছে সেই ঘাসগুলোকে তোলা হচ্ছে। এই আপনার দিকে দেখাবো, এখানে দেখুন, এইভাবে দেখুন কীভাবে ঘাস হয়ে গেছে। এই ঘাসগুলো সব তুলে ফেলতে হবে, নাহলে পুরো জমির খাদ্যটা এরা খেয়ে নেবে। এই ঘাসগুলোকে এখন তোলার কাজ হচ্ছে। দূরে হচ্ছে কিছু মাঠ এখনও ফাঁকা পড়ে রয়েছে, ওগুলোতেও সব বাদাম চাষ হবে। বাদামগুলো উঠবে আর 2 মাস পর। আর বাদামগুলো ধরুন না, এটা মার্চ মাসের এন্ডে, মানে আরও 2 মাস পরে বাদামগুলো উঠে যাবে। মে মাসে নিচে ঢুলি হবে, সেই ঢুলির মধ্যে বাদামগুলো থাকবে। মে মাস নাগাদ বাদামগুলো সব উঠে যাবে। বাদাম আমাদের পশ্চিমবঙ্গে এখন একটি অর্থকরী ফসল। আসুন আপনার দিকে আরও একটু মাছটা দেখাই। দেখুন এগুলো আরও ছোট ছোট গাছ, মানে এগুলো আরও পরে লাগিয়েছে। এতে শুধু জল দিলেই হয়, তেমন কোনো সার ফার লাগে না।